আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার মিনি ব্লগে সবাই স্বাগতম। তো আজকে আসছি রতনপুর, ব্রাহ্মণবাড়িয়া রতনপুর। তো ওই লেগে রতনপুর ব্রিজ অনেক সুন্দর, আর অপর সাইডে আছে ধানক্ষেত, অনেক সুন্দর একটা ভিউ। ওই লেগে মেন রুট বাস থেকে নামছিলাম ও জায়গা, তখন এখানে আধা ঘন্টার মতো আসলাম। আর ওই যে সজীব, দুইটা অস্থির বাতাস লাগে, সেই লেভেলের বাতাস। আর গাড়ি আমরা এখান থেকে যাই তো কিয়া যাই মুখের সামনে। আমার ভিউটা অনেক ভালো লাগছে। আমি ব্লগ করতাম আসলাম না, বোরিং লাগে, অনেক জার্নি করছি তো বাসে, অনেক জার্নি করে আইছি, বোরিং লাগে, কইছিলাম ব্লগ করতাম না। বাট বিয়ে দীক্ষা আসল সত্যি, মানে বিয়ে দীক্ষা আমার ব্লগ না করে আমি পারছি না। তাহলে ওই ভিউটা দেখেন, ব্লগ না করে পারছি না, যে বিয়ের লাগে আমার ব্লগটা আমি করাম। তো কথা না বাড়াইয়া এখন গাড়ি তো তুইব, ব্লগ আর বাদে লইরাম। গাইস, ওই জায়গার থেকে রতনপুর নামার বাদে ওই জায়গাতে আমরা গাড়ি তুলে দিলাম সিন্দির মাঝখানে। আর ওই লেগে রোডে দিয়ে আসলাম। গাইস, খুব টায়ার্ড লাগে, মাথার দিয়ে রেস্ট নিতে হইব। গাইস, তো অনেকটা দূর চলে আইছি, আর এই দিকটার ভিউটা দেখছেন, পুরা অস্থির একটা ভিউ, দেখার মতো ভিউ। গ্রাম অঞ্চল দেখার মতনই, গ্রাম দেখার মতনই। গাইস, সিন্দির থেকে নামি গেছি। তো নামার বাদে আমরা যে বাড়িতে আসলাম ও বাড়ি খান দেখার বাড়িতে, আর এখানে ওই দোকা কত লেখার নাসিরনগর 4 কিলোমিটার। তো আরো 4 কিলোমিটার গেলে মানে নাসিরনগর যাওয়া যায়। আর খুব টায়ার্ড, মানে মাঠ দেখা বোঝা যায় খুব টায়ার্ড। আর গাইস, এই সাইডটার ভিউ দেখেন, অস্থির একটা ভিউ। আমি খালি ভিউ লইলে আর থাকতে পারি না। গাইস, তো আমার ব্রাহ্মণবাড়িয়াত মানে যে কারণে আসা, আমার ফ্রেন্ডের বিয়াতে আইছিলাম। আর ওই লেগে বিয়ার গেট, আর ওই লেগে আবার ধান খেত। আপনারা বুঝেন কত সুন্দর একটা জায়গাতে আইছি, বিয়ার গেটের সাথে আবার ধান খেত। তো বিয়ার গেট এখনো পুরাপুরি অফার হয়েছে না, তো আস্তে ধীরে কাজ করা ওর। আর ওই দেখা ধান খেতের পুরো একটা ভিউ, মানে ধান খেতে খুব সুন্দর একটা ভিউর সাথে আবার বাড়ি, এত সুন্দর বাড়ি প্লাস আবার ধান খেতের ভিউ অনেক ভালো লাগে। তো বাদে ব্লগ লই রেস্ট লইলে আপাতত বাদে আবার ব্লগ আইনি। গাইস, বাড়িতে আসছি, তো ওই লেগা বাড়ি, আর ওই লেগা বাড়ির বাইরের যে সুন্দর ভিউটা, ও ভিউটা যখন অস্থির একটা ভিউ। আর ওই যে তো বনেখের আমরা সুনামগঞ্জে ওলা আসলো ভিউ, ওলা সুন্দর একটা ভিউ। প্লাস ওইদিকে দেখেন ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের অনেক সুন্দর একটা ভিউ, কলা গাছ। প্লাস এলাকা বন ভাড়া হয়ে গোটারে অনেক সুন্দর ভিউ। বাদে গ্রাম তো বারং গ্রামে পানি ভাই, ডাইরেক্ট গ্রামের মতো গ্রামীণ না, গ্রামের আইরে বাড়িটা এখনো সুন্দর, ইট দিয়ে ইয়ে করা হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়েছে না। সজীবের বাড়ি, এখানে আবার পুষ্কুনি আছে। এদিকের ভিউটা নাইস ভিউ, এইটার ভিউটা কিন্তু সুন্দর লাগে, অস্থির একটা ভিউ, একটু অস্থির হইব। আর এই বাড়িতে বিয়া, এই বাড়িতে থাকুন। এখানে গাছটা অনেক সুন্দর ভিউ। পারমিশন দেন না, বেরোতে না পারিস আল্লাহ গো চেষ্টি না আসে বেটা, ঠিক আছে ইন্না দিলে আমি যে ঠিক আছে দুনিয়া ভিউটা ঠিক আছে, গ্রামের পুরো ভিউটা অস্থির, যত দেখি ততই ভালো লাগে, আর বাতাস আরো ভালো লাগে। পাশা পাশা জঙ্গল রে, রাত করে বেলা কিলান থাকে রে, আল্লাহ জানে আগে সময় আগে দিল না কইতাম বুঝি তো কথা পুরা বিনোদন দিলে রে তুই। হয় ঠিক জানি কামটা ঠিক করলি না, সারি দিলে সারি দিল শেষ। খেলতে আসতাম কে আছে কে নাই গাছ মানে জুন্ডিয়াটা আমি এটা ফাল দি, ও মা গুমা, আয়ো রে লাফান। আল্লাহ আল্লাহ, এনে নাই আমি সব পাইব না। তুমি তোমার তো না ভাবলি বুড়া ওটা ইয়া এক দু গোসল দিলাই রে ডাইরেক্ট। ভাই ঠিক আছে ভাই, তোমার ধন্যবাদ দেব। আর গাইস, কত সুন্দর গাছ, গাছের এখানে কে দেখতেছেন,
এখানে পানি পড়ে, এখানে গোসল করা যায়, খুব সুন্দর গোসল করা, কুয়া যে আছে না অনেক সুন্দর, গ্রামে কুয়ার মতো গোসল করা যায় এখানে। এই যে দুইটা দেখতেছেন অস্থির ভিউ, ওদিকটা ভিউ সুন্দর আছে। তো আর খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে একটু আইলাম, একটু ভিউ এর ভিডিও নেই, এই জন্য আসা এখানে। সালাউদ্দিন, তো গ্রামের ভিউটা অনেক সুন্দর, ধান ক্ষেতের ভিউটা আরো বেশি সুন্দর, আমার ভিউটা আরো বেশি সুন্দর, খালি সুন্দর আর সুন্দর। তো খুব টায়ার্ড লাগে, রেস্ট লইয়া খাওয়া দাওয়া শেষ করে এখনো বিয়ার গেট, ও দেখা যায় বিয়ার গেট, এখনো বিয়ার গেট ফুল কমপ্লিট হয়েছে না, সাজানো হয়েছে না, প্লাস মানুষও তেমন একটা আইছে না, কারণ সাজানো হয়েছে না। গাইস, বিকালের যে ওয়েদারটা গ্রামের অনেক সুন্দর একটা ওয়েদার বিকালেরও, এই যে দেখতেছেন গাইস ওয়েদারটা দেখেন, মানে সুন্দর। ভাই আমি উঠবো গাইস এ দেখতেছেন চুরি চলতেছে, গ্রামে চুরি চলতেছে ভাই, আমি আলগি রে এবার কাছে আলগি পারতাম না। চুর চলতেছে, ওই দিছা, খুব বড় চুর, ওই যে ওই দিছা। সাংঘাতিক লেভেলের চুর ভাই, খালি সব কালে যাই ডাবের কি জানি কইতা। দুইটা বাড়ি খাইতে পারমু নি পারমু নি কইছে আমরা বোন লাগে তো, আমরা আফা লাগে আফাই কইছেন যা। ইয়া তুই তো গাছ উঠবাইতে পারস রে। ও বিয়াই দে লয়া দিস তোর মিসাইল নি ভাঙ্গা জায়গা এটা লট গিয়া। ওই ওই যে ওই যে ভাই মাছটা মারিস। 8 টাকা ভাত পোস্ট করলে কিন্তু অবস্থা খারাপ। ইয়া আল্লাহ। শুনি চুর হ্যালো মামা, সাংঘাতিক লেভেলের চুর। ডাল চো হ্যালো মারিটা মার। ঠিক আছে রফিক তে পারবে তো, খাতা দেখি। এটা ওর রকমও অনুভূতি কি? অনুভূতি সেই। পার খাসা বেটা। পুরা লাগা হাসান ঠিক আছে চলবো থানায় ভাবছিলাম বুঝতে পারলা। আও বাইলা বাইলা ওগো বাইলা। ও দেখো খা তো শুট হবে বড় নাই। ওরে সুরা রে হিলা সুরা দে দিয়া, ও দে সুরা রে সুরি বতি দে দে লাল হার আলডা মার আলডা। লাল হইরালা। এই দেখি যে পড়বে তোর মাথার উপরে দেখো না নেবে। এই তোর মাথার উপরে আইলে শুরু করস কাকা, কি আকামটা করছে ভাই দেখেন। না না পানি পানি তুই যা মার। আস্তে দৌড়। আকামটা করছে, এই যে আকামটা বইছানি আস্তে মার। আল্লাহ গো আল্লাহ গো। বিসমিল্লাহ কিসে ভাই বিসমিল্লাহ পানাস না মানে বাবা লাগিছো ও একবারে কোরা ও ঠিক আছে, আমারটা দিবা কেন? দুটোটা ভালো দে এদিকে তুই রে। সুরের মার বড় গলা, আল্লাহ বুঝেন গাছেতে গাছ চুরি করে খাইতেছে সেরা। গাইস যখন রাইতে গেছে আর রাইতে আর বাদে যে বিয়ার যে ডান্স অনেক সুন্দর লাগে, ডান্স গুলো আমার তো সাউন্ড গুলো বেটার করে দিতে। আর আরো কিছু দেখায়, আরো লেগে ডিজে সাউন্ড বক্স, ওই সাউন্ড সিস্টেম অনেক ভালো একটা সাউন্ড সিস্টেম, আর ওই লেগে মনিকা সাউন্ড, কপি সাউন্ড। আর ভাই তারা খুব পরিশ্রম করছে, মানে ডান দিতে এই অবস্থায় আর এর জন্য গামি গেছে। তো যাই হোক, তো ব্লগ আটটো মাঝে যখন আবার তো গান স্টপ দেখে আর কি তা গান দেয় তারা। Muévelo, 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 muévelo. Muévelo, 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 muévelo. Menéate todita, todita, todita. Menéate todita, todita. গাইস এবারে ডান্স করতে পারেন, অনেক বছর ডান্স আর গানটা আমি তো পানি হয়ে গেল পুরো। Papi, 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 ten a mí, papi, papi, papi chulo, papi, 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 ten a mí, papi, papi, papi chulo, papi, 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 ten a mí, papi, papi, papi chulo. Ishan Phonics. Tú quieres, te gusta, te traigo el ornatito. গাইস তো আজকে বিয়ার দিন, কালকে গায়লদের দিন আছিল। তো সকাল ভোর সকাল 7টার মতো বাজে, এখন 7টার সময় ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। আর গ্রামের আর একটা ভিউ দেখেন, আর বাদে দেখি কিতা হরা যায়, সেই একটা ভিউ। গাইস কালকেও দান খেতে আসলাম, অন্য কালকে ব্লগ লইছিলাম, তো আজকে আবার আইছি। সকালে দিয়ে গেছিলাম আরেক জায়গা, তো ওবাইদে আবার আইছি, অনেক সুন্দর একটা ভিউ। আর একটা আবার আগে সময় পাইছি না কালকে ভিডিও করার লাগি,
তো আজকে আরেকবার লইলাম শুট লইলাম প্লাস কিছু পিক তুললাম। আর ভিউটা তো গ্রামের সুন্দর, মানে যেন যেন ব্লগ গাইস। তো সূর্যের ভিউটা অস্থির, গ্রামের সকালের ভিউটা পুরা অস্থির সূর্যের ভিউ। তো ভিউ দেখার লাগি ঠিক 7:30টার সময়, এর আগে ঘুম থেকে উঠছি, মুখ দিয়ে আইছি, বেলা বাজে 6:30। ধান ক্ষেতেরও দেখতেন সকালে, ধান ক্ষেতের পুরা অস্থির ভিউ, নাইস একটা ভিউ। তো ব্লগ করার কোনো মুডও আসছিল না, কিন্তু এরকম সুন্দর ভিউ দেখে কার না ইচ্ছে করে ব্লগ করতে, তো যার জন্য ব্লগ করা। তো বিয়ের বন্ধু হতে পাইছে গেঞ্জি বেঞ্জি খুললা কেন শীতে ঘুমাইতাম ইয়াল্লা কই না যুগে তো ফেরাত চন্দে পাও না আল্লাহ নাম্বার 2 গাইস। তো গ্রামের আরেকটা ভিউ, মানে আইল দিয়ে আরতাছি, মানে খুব রিক্সে পড়লেই শেষ। এই যে আইল দিয়ে আরতাছি, প্লাস ওই যে এখানে গাছ আছে অনেক সুন্দর সুন্দর চারা লাগাইছে। তোমায় ছোট আইল পড়লে মানে ক্ষেত নষ্ট হয়ে যাবে। গ্রামে চট না কি জানি বলে, ওই যে দেখতেছেন ওইটি মনে গ্রামে কি জানি বলে চট, মানে এগুলো যে রান্না করা হোক চুলার মতন আর কি। তো অনেক সুন্দরই লাগতেছে, অনেকদিন পরে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর এই যে বন, এটা অনেক সুন্দরই, টিনের শেডের ঘর, অনেক দেখতে ভালো লাগে। গাইস ফ্রেন্ড সার্কেল মিলিয়া হইতে মুড়ি পাটি দিই, তো মুড়ি বানাইতে যা যা লাগে লইলিছি এত করি, দোকান থেকে লই আসছি। তো লইয়া যায় এরকম কেন আউরোর দিকে, এখানে ধান খেতে সামনে সবাই বই রয়েছে, তখন ওই গিয়ে একটা মুড়ি পাটি দিই, মানে অস্থির একটা ভালো লাগবে, সেই প্রকৃতির বাতাসের মধ্যে অত সুন্দর জায়গাতে একটা পাটি দিলাম, আলাদা একটা ইয়ে দিলো না বাবা মুড়ি দিয়ে দিলো না কিনুন দেখি আনতে নানি। আর সমস্যা না আর ভাই 10 টাকার ফেজ বানাও না, 10 টাকা নিবি। তো জালমুড়ি বানানি চলের দামদার একটা চলের, আর রফিপুরা আগুনে বানাই লাগে এটা। রে সেরা বানাস নাই খারে কিতা আগা কায়া চেকিং করলার মোলা পেড় দিতে লাগে, জালমুড়ি বানান লাগে আনছে চলের আয়া ঠিক আছে কি এর ভালো না বেকারে ফোন দিছেন রার বাকি নাই কিছু শুনুন পাটি পুরা গরম, চলের বানানি চলের দিন তুলাইলাও না মুদে বড় আদো দূর মিক্সচার কর ইয়ারে পিক তোলা শুরু করে দে, এই টিকটক লই লাইতে হবে, পুরা তো বহুত বড় সমস্যা। ল ল কিরে ফেস তোলাস বাবা মতিন তাতেন্ডা? আমি নি আরে ভাই ঠিক আছে, এটা কি দেখা এটা না দেখা, জালমুড়ি বানাও না, বংশন করে না, জালমুড়ি বানাও তাড়াতাড়ি, পানি ফটা দিছ না এদিকে দিছলা মারবে ওকে মার মুখটা দাদা ঠিক আছে, সবাই লড়াই ভিতরে লড়াই। আর ব্লক করতে পারতাম না, কারণ ব্লক করলে লস খানি মাঝে কম পাই পরে পরে আজকে আমরা তো বিয়ে শেষ করিয়া আসছি রফিকর নানা বাড়ি। তো রফিকর নানা বাড়ি আসছি, তো আর ব্লগ বানাইতে পারলাম না, আর ব্লগ বানাইতাম না, প্রায় 5টা বাজে গেছে। সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাইছি। গুড বাই সবাই, আল্লাহ হাফেজ। জিয়া আল্লাহ হাফেজ, গুড বাই।